আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে অনেক প্রার্থী রয়েছে যারা নির্বাচন করার জন্য জনগণের কাছ থেকে টাকা চাচ্ছেন। বিভিন্ন ধরনের বিকাশ নাম্বার দিয়ে বা বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে তারা রাজনীতি করার জন্য টাকা চাচ্ছেন, যে টাকাটা দিলে তার জন্য রাজনীতি করা সহজ হবে। এখন এই যে যে টাকা চাওয়া, এটা কিন্তু একটা ট্রেন্ডে পরিণত হচ্ছে এবং দেখছি অনেকেই এই জিনিসটা চাচ্ছেন। এখন আমার কথা হলো যে এটা এটা সে ভালো না খারাপ আমরা জানি না, এবং তার কাছে টাকা নেই এবং নিজের পকেটে টাকা খরচ করে নির্বাচন করতে চাচ্ছে না, তাই কিন্তু সে জনগণের কাছ থেকে টাকা নিতে চাচ্ছে। মূলত কি এটাই বিষয়, যে আমি নিজের পকেটের টাকা খরচ করব না, আর যদি নিজের পকেটে টাকার খরচ না করি তাহলে জনগণের কাছ থেকে টাকা নিতে হবে। এর জন্যই কি এই চাওয়া? আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার কাছে টাকা নেই, তাহলে আমার তো রাজনীতিতে আসার কোনো প্রশ্নই আসে না। কারণ রাজনীতির কথা বলবো না, যে আমি বলবো যে আমার কাছে টাকা নেই। এখন আমার কাছে যে টাকা নেই, এখন আমি কি রেডিসনে যে আমার খাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ কি আমার কাছে টাকা নেই, এটাই বুঝতে হবে। এখন আমি যদি বলে মনে করি যে মানুষের কাছ থেকে ভিক্ষা করে আমি রেডিসনে যাব খাওয়ার জন্য, এটা কি আমার জন্য উপযুক্ত হবে? না। এখন স্বাদ আছে, সাধ্য নেই। সাধ্য না থাকলে তো করার কিছু নেই। এখন একটা মানুষ যদি, আমি নির্বাচন করব, আমি জনগণের টাকা নিব, আমি নিজের পকেটে টাকা আমি খরচ করব না। এখন আমি যদি জিতি, তাহলে সব টাকায় কি আমি জনগণের কল্যাণে ব্যয় করব? না। যদি ব্যয় না করি তাহলে তো এটা চিটারি বা বাটপারির পর্যায়ে চলে গেল। আর যদি আমি ফেল করি, তাহলে জনগণের থেকে আমি নেওয়া টাকা, এখন আমি যদি ফেল করি তাহলে তো আমার কোনো লস নেই, কারণ আমার পকেটে টাকা কোনো গেল না। যেহেতু আমার পকেটে টাকা যায়নি, সেহেতু লস আর লাভ, আমি কোনো লসে নেই। আচ্ছা, এখন যদি নিজের পকেটে টাকা খরচ করা হয়, তাহলে কি করবে? 5 বছর বা যে সময়টুকু থাকে, সে মানুষের বা জনগণের টাকাটা নিয়ে পকেটে তুলবে, কারণ সে চাচ্ছে যে আমার পকেটের টাকা আমাকে উঠাতে হবে এবং বৈধভাবে যে টাকা, আমি যে টাকাগুলো আমি খরচ করেছি সেটা আমার পক্ষে বৈধভাবে তোলা সম্ভব না। এটাও একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে যদি আমি জনগণের টাকাটা নিয়ে নির্বাচন করি, তাহলে আমি কি করব? আমি সব টাকায় কি দিয়ে দেব? কারণ যদি আমি দিব না, আমি কিন্তু প্রুভ করি নাই। কারণ আমার আমার যে জনসাধারণের কাছে যে আমাকে আহ, মানে কি করতে হবে, যে আহ, মানে জনগণের সাথে আমাকে শ্রেষ্ঠ হওয়ার জন্য আমাকে কাজ করতে হবে। এখন আমি যদি আমার নিজের সময়, নিজের অর্থ যদি আমি ব্যয় না করে মানুষের প্রুভ করার চেষ্টা না করি, আর জনগণের কাছ থেকে যদি টাকা নিয়ে যদি আমি নির্বাচন করি, এটা তো কোনো সময় কল্যাণকর বা যুক্তিসঙ্গত হতে পারে না। এখন যদি মনে করেন যে আমার কাছে টাকা নেই, তাহলে আপনাকে বুঝতে হবে যে আমার কাছে টাকা নেই, জনগণের কাছ থেকে টাকা না নিয়ে আপনাকে আগে বা প্রথমে আগে কল্যাণজনক কাজ করতে হবে। জনগণ যেন যদি চায়, আমরা যদি দেখি যে উসমান হাদি তার কাছে টাকা নেই এবং শেষে শেষে মানুষ তার জন্য অনেক কিছু করেছে। সে কখনো টাকা চায়নি, কিন্তু মানুষ যেচে যে টাকা দিয়েছে। এমন হতে হবে, আগেই নিজেকে প্রমাণ করতে হবে যে আমি ওরকম একজন প্রতিনিধি, হাদির মতো একজন প্রতিনিধি। এখন যে কেউ এসে যদি বলে যে আমি নির্বাচন করব, নির্বাচন করার জন্য আমাকে টাকা লাগবে বা টাকা দিতে হবে, এই বিকাশ নাম্বার আছে, আমাকে টাকা দিন, এটা তো সবাই বলতে পারে। এখন আহ, যে কেউ হতে পারে যে নির্বাচন করার জন্য টাকা নিয়ে নির্বাচন করবে, টাকা চাইতে পারে। তাহলে কি আমাদের কি উচিত হবে তাকে টাকা টাকা দেওয়ার জন্য?
আমাকে এখন আপনি দিবেন, সে আপনার এলাকার জন্য কি করেছে এটা তাকে বুঝতে হবে। আপনি যদি ওই লোকটা যদি এলাকার 5 বা 10 বছর ধরে যাবত যদি কিছু করে থাকে, এখন তার কাছে টাকা নেই, টাকা চাইলে আপনি দিতে পারেন। কিংবা এখন আপনি হুজুগে একজন চাইলো, এখন আপনার বাড়ি হয়েছে ঠাকুরগা, আপনি ঢাকার একজনের আসনকে আপনি কেন টাকা দিবেন? কারণ সে তো আপনার আপনার এলাকার তো কেউই না। যদি এলাকার মানুষজন মনে করে যে, অর্থাৎ ঢাকা 1 2 3 4 বা অন্য কিছু হোক, XYZ, ওই এলাকার প্রতিনিধি যদি মনে করেন যে সে হবেন, তার এলাকার কাছ থেকে যদি টাকা নিতে পারে বা দিতে পারে, সেটা ভিন্ন কথা। এখন দেশের বাইরে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 5,000 টাকা এরকম ভাবে দিয়ে ডোনেট করে টাকা তুলে নির্বাচন করবে, নির্বাচন করার পর যদি পাশ করে তাহলে ভালো কথা, ওদের কাছে যাবে না। উন্নয়ন করলে তার নিজের এলাকার উন্নয়ন করবে। আর যদি নিজের এলাকার যদি আপনি টাকা দিচ্ছেন, নিজের এলাকায় যদি উন্নয়ন না করে, তাহলে ওই এলাকার যদি না করে, উন্নয়ন না করে, তাহলে এর যে খেসারত কিন্তু আপনি আপনি হচ্ছেন, কারণ আপনি 10 টাকা 20 টাকা এরকম ভাবে ভিক্ষা দিচ্ছেন। এই ভিক্ষার বিনিময়ে কিন্তু সে রাজনীতি করছে এবং প্রতিনিধি হচ্ছে এবং অনেক কিছুই করছে না। এই যে যে একটা অপরাধ, এই অপরাধের সামিল কিন্তু আপনিও থাকলেন। আর যে যদি ফেল করে, তাহলে আপনার টাকাটা আপনি পাচ্ছেন না এবং সে তার টাকা রিটার্নও দিচ্ছে না, অর্থাৎ তার পকেটের টাকাও কিন্তু খরচ গেছে না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন আপনি কাকে টাকা দিবেন বা কাকে টাকা দিবেন না, সেটা আপনার উপরেই নির্ভরশীল। আপনি যা ভালো মনে করেন।